নির্বাচনে গোয়াইনঘাট সীমান্ত অস্থির, বেপরোয়া চোরাচালান চক্র। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকাগুলোতে চোরাচালান চক্রের তৎপরতা ভয়াবহ আকার ধারণ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে ঢুকছে কোটি কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য, গরু ও মহিষ। স্থানীয়দের অভিযোগ, উপজেলার প্রতিটি সীমান্ত এখন চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে রাতের আঁধায়ে শত শত গরু ও মহিষের চালান পাহাড়ি পথ বেয়ে সমতলে নামছে। শুধু গবাদি পশু নয়, চিনি, শাড়ি, কসমেটিক্স এবং মাদকদ্রব্যের বড় বড় চালানও আসছে নির্বিঘ্নে। অভিযোগ উঠেছে, সামনে নির্বাচন থাকায় স্থানীয় রাজনীতির মাঠ ও প্রশাসনের ব্যস্ততার সুযোগ নিচ্ছে শক্তিশালী এই চোরাচালান সিন্ডিকেট। গোয়াইনঘাটের পান্তুমাই, জাফলং, বিছনাকান্দি এবং রুস্তমপুর সীমান্ত দিয়ে প্রকাশ্য দিবালোকেও মালপত্র আনা নেওয়া করা হচ্ছে। এতে একদিকে যেমন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানিয়েছেন, চোরাচালান চক্রের সদস্যরা এখন আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, যা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, নির্বাচন সামনে আসায় টাকার যোগান দিতে চোরাচালান কয়েক গুণ বেড়ে গেছে। প্রশাসনের কড়াকড়ি না থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিজিবি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানোর দাবি করা হলেও বাস্তবে চোরাচালান থামছে না। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত সুরক্ষায় তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং দ্রুতই বড় ধরনের সাঁড়াশি অভিযান চালানো হবে।